মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুভ মহানবমী। নবমীর দিন সকালে আমি আর কুন্তল বেরিয়ে পড়েছি ঘুরতে। ঘুরতে না, খেতে। এক তো সকাল নয়, তখন বেলা ওই 12টা 12:30 বাজে। আসলে আমরা গত 2 বছর ধরে প্ল্যান করি যে রোজ ঘুরবো, ঠাকুর দেখবো, একদিন আমরা ভালো কোথাও খেতে যাব। কিন্তু সেটাও খুব ডাউটফুল থাকে, কারণ পুজোর সময় অনেক খুব কম জায়গায় থাকে যেখানে ভালো খাবার পাওয়া যায়। তো এই বছর কুন্তল বুক করেছিল বারবিকিউ নেশনের একটা টেবিল। আমরা দুজন সেই জন্য বারবিকিউ নেশনেই গেছিলাম। সেটা ওইখানে যাওয়ার একটা কারণ আছে, যে বারবিকিউ নেশনে সেই সময় পুজোর সময় 1 সপ্তাহব্যাপী চলছিল একটা বাঙালি বাফে। বাঙালি ঠিক বলবো না, বা যা ওদের থাকে সেরকমই, তার মধ্যে কিছু বাঙালি ডিশ, কিছু অন্য রকমের ডিশ, বা নতুনত্ব ডিশ, এমনকি স্টার্টার, মেন কাউন্টার, ডেজার্ট সবেতেই ছিল। তো আমরা ভাবলাম তাহলে সেখানেই যাই, পেটুক বাঙালি বলে কথা। আর ভিড় তো অত্যধিক ছিল, মানে আমরা টেবিল বুক করে গেছিলাম, সেই জন্য আমাদের দাঁড়াতে হয়নি। যদি বুক না করে যেতাম তাহলে পুরো হয়ে যেত গল্প। যাই হোক, খাবার দাবার তো ওখানে ভীষণই ভালো ছিল, অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো। আমরা গেছিলাম পার্ক স্ট্রিটের আউটলেটে, আর আমরা মকটেলসও নিয়েছিলাম। আমি এটা বারবার বারই নিই যখনই বারবিকিউ নেশনে যাই বা ফিয়েস্তাতে যাই। সেটা হচ্ছে একটা চারকোল মজিতো আছে ওদের, চারকোল মিন্ট মজিতো। তোমরাও এটা খেয়ে একবার দেখতে পারো, ভীষণ ভালো হয়, খুব রিফ্রেশিং। প্রথমবার আমরা ফিয়েস্তাতে এটা খেয়েছিলাম, ওখান থেকেই সাজেস্ট করেছিল। আমরা তো ভার্জিন মোহিতো নেবো ভেবেছিলাম, এবং ব্লু লেগন যেগুলো খাই মকটেলের মধ্যে। তো ওইখানকার দাদাই একজন বললেন যে এইটা একবার ট্রাই করে দেখুন, কারণ প্রাইস তো সবার এক, এটা কিন্তু একদম অন্যরকম রিফ্রেশিং। তো আমি একটুখানি মুখ কুঁচকেছিলাম, কিন্তু কুন্তল বললো ঠিক আছে আমি একটা ট্রাই করি। কিন্তু দুঃখের বিষয় যে লাস্টে ওটা আমি পুরোটাই খেয়েছিলাম, এবং কুন্তল আমি যে মকটেলটা নিয়েছিলাম সেটা খেয়েছিলাম, মানে ওটা এতটাই ভালো হয়। যাই হোক, খাবার দাবার ভীষণ ভালো ছিল। আমি এখনও অবধি বারবিকিউ নেশনে অনেকগুলো আউটলেটে খেয়েছি, যদিও পার্ক স্ট্রিটটাই প্রথম। কিন্তু আমি কখনোই বলতে নেই মিথ্যে কথা, আমি কোনো দিনই কোনো আউটলেটেরই খাবার খারাপ পাইনি। অনেকেই বলে মেন কোর্স অত ভালো নয়, কিন্তু আমি এরকম পাইনি। খুব ভালো খাবার দাবার খেয়ে লাঞ্চ করে বেরিয়ে দেখলাম বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি। আমাদের কথা ছিল আমরা দুজনে একদম খাওয়া দাওয়া করে ডিরেক্ট চলে যাব হাওড়ার ঠাকুর দেখতে। একদম হাওড়া ময়দান থেকে শুরু করব, দেখতে 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 তারপরে বাড়ি। কিন্তু আমি একটা এই 3 পিস আমি পরেছিলাম নবমীর দিন, একটা ওয়েস্টার্ন 3 পিস। এইটা আমাকে সুতপা দিদি গিফট করেছিল, ভীষণ সুন্দর, ভীষণ একদম মডার্ন স্টাইলের। কিন্তু ওটার সাথে আমি একটা হিল পরেছিলাম, ব্যাস ওইটা পরে আর আমি হাঁটতে পারছি না। তো সেজন্য আমি ভাবলাম না, বাড়ি যাই, একেই তো বৃষ্টি পড়ছে, বাড়ি যাই। বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করি, একটা কমফর্টেবল জুতো পরে বেরোই। তো যেমন কথা সেরকমই কাজ। বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে আমি পরে নিয়েছিলাম অষ্টমীর দিনেরই সেই কট সেটটা। ড্রেসটা চেঞ্জ করে তারপরে আমি আর কুন্তল বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এই যে বেরিয়ে পড়েছি সন্ধেবেলা ওই 6টা 6:30 নাগাদ। তো প্রথম ঠাকুর যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বেলেপোলে সার্বজনীন। এটার থিম ছিল আবর্তন। বেলেপোলে জানো আগে, মানে অনেক আগে দুর্গাপুজো সেরমভাবে হতো না, কিন্তু এইটা কিছুদিন হয়েছে, মানে কিছু বছর হয়েছে শুরু হয়েছে, এবং প্রত্যেক বছরই তাদের প্যান্ডেল ভীষণ সুন্দর হয়, প্রতিটা বছর। এই বছরে তাদের প্যান্ডেলের থিম ছিল আবর্তন, এবং আবর্তন হিসেবে ভেতরে গিয়ে আমরা যখন দেখলাম খুবই সুন্দর প্যান্ডেলটা। আসলে আগে বেলেপোলটা এরম রাস্তাঘাট কিন্তু ছিল না, বেলেপোল এখানে বন্দর ছিল, বেলেপোল বেতর এগুলো কিন্তু বন্দর ছিল, যেটা পরবর্তী সময় মানে চড়া পড়ে 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 এখন হয়ে গেছে রাস্তাঘাট, মানে আমরা তো এখন এখানে বসবাস করি। তো সেই নিয়েই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছিল, ভীষণ সুন্দর কিন্তু হয়েছিল, খুবই সুন্দর। মায়ের জায়গা এ দেখো উপরে লেখা বেতর নগরী, হ্যাঁ। আর ভীষণ সুন্দর, সবচেয়ে সুন্দর মায়ের জায়গাটা এত সুন্দর লাগছিলো, মায়ের মূর্তিটা অপূর্ব। মায়ের মূর্তির ওপরে এত ফোকাস লাইটটা এমন বেশিভাবে দিয়েছিল না যে আমি ভিডিওতে সেটা সুন্দর করে আনতে পারছিলাম না, কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছিল মায়ের মূর্তিটা, সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই যে বেতর নগরের সেই বর্ণনা, মানে বাড়িঘর সমস্ত কিছু খুবই সুন্দর ছিল। এবার চলে আসি পরের প্যান্ডেলে। মাঝখানে কয়েকটা প্যান্ডেল গেছিলাম, কিন্তু সেগুলোর আর ভিডিও তোলা হয়নি বা তুলিনি।
এবারে পরের প্যান্ডেলে আমি যেটা দেখাতে চাই তোমাদের সাথে, সেটা হচ্ছে কেদারনাথ স্কুলের পাশে। এটা হচ্ছে কেদারনাথ স্কুলের ঠিক পাশের গলিতে একটা ছোট্ট করে পুজো হয় অনেক বছর ধরেই। প্রতি বছরই তোমাদের এখানকার পুজো দেখাই, কারণ এখানকার প্যান্ডেলটা এবং মায়ের মুখ ভীষণ সুন্দর হয়। তো সেইটা এখানে আমি তোমাদের মানে সেই প্যান্ডেলটাই তুলে ধরলাম। যেটা আমার ভীষণ ভালো লাগে এখানে, সেটা হচ্ছে যে মানে কলকাতার থেকে হাওড়ায় যেটা আমার বেশি ভালো লাগে, যে হাওড়ায় খুব কম জায়গায়, ছোট্ট একটুখানি জায়গায় খুব সুন্দর প্যান্ডেল তৈরি করা হয় এবং মায়ের মূর্তিও ভীষণ সুন্দর হয়। এটা আমার খুব ইউনিক লাগে হাওড়ার প্যান্ডেলে, প্রতি প্যান্ডেলে বা প্রতিটা পুজোতে। চলে আসি এবার পরবর্তী প্যান্ডেলে। পরবর্তী প্যান্ডেল হচ্ছে শিবাজি স্পোর্টিং ক্লাব। এখানের প্যান্ডেল হয়েছিল পুরনো রাজবাড়ি, অনেকটা আন্দুল রাজবাড়ির ধাঁচে, খুব সুন্দর হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছিল। অনেকের কাছে আমি এটা মানে শুনতে পেলাম যে শিবাজি যেরম প্যান্ডেল করে সেরম হয়নি, কিন্তু আমার মনে হয়েছে সেটা একেবারেই নয়। প্রত্যেক বছরই যে বিশাল বড় সড়ো প্যান্ডেল করতে হবে এরম কোনো ব্যাপার নয়। ছোট প্যান্ডেলের মধ্যেও সুন্দর প্যান্ডেল তৈরি করা, সেটা শিবাজি দেখিয়ে দিয়েছে। শিবাজি স্পোর্টিং ক্লাব খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। একদম একটা সাবেকিয়ানার ধাঁচ। ধরো যে বড় জিনিসটা, যেটা এত ছোট প্যান্ডেলের মধ্যে এত সুন্দর সাবেকিয়ানা দেখানো যায়, আর মায়ের মুখ তো মানে মানে আমি বলে হয়তো ভাষায় বলতে পারবো না, এত সুন্দর লাগছে, পুরো সাবেকি। তো ওটা আমার ভীষণই ভালো লেগেছে। আর শিবাজি ক্লাবের এটা হচ্ছে মানে বৈচিত্র্য, যে শিবাজি স্পোর্টিং ক্লাবের ঠিক পিছন দিকে শিবাজি এবং স্বামীজি বিশাল বড় মেলা বসে এবং প্রচুর খাওয়া দাওয়া, স্টপ, খেলনা টেলনা সমস্ত কিছু বসে। তো এটা হচ্ছে শিবাজি স্পোর্টিং ক্লাবের বৈচিত্র্য। এবার আসি সীমাইচণ্ডী তলায়। সীমাইচণ্ডীর মন্দিরের এখানে যে পুজোটা হয় সেটাও খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। সেটা হয়েছিল যে মহাদেবের থিমে, মহাদেবের যে ভারতে যে মানে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেইটার প্রত্যেকটার ফটো দেওয়া হয়েছিল এবং এত সুন্দর মানে অমরনাথ, বদ্রীনাথ, প্রত্যেকটা জায়গায় কাশী বিশ্বনাথ, প্রত্যেকটা জায়গার ছবি দিয়ে 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 প্যান্ডেল হয়েছিল। এবং ভেতরটাতে মা দুর্গা তো ভীষণই সুন্দর, মা দুর্গার উল্টো দিকেও মহাদেবের পুরো ছবি দিয়ে দিয়ে ভর্তি ছিল। মানে একটা ইউনিক কনসেপ্ট, এরকম ধরনের কনসেপ্ট দেখতে পাই না, সেরকম ধরনের কনসেপ্টটা আমরা এইখানে খুঁজে পেয়েছিলাম। হ্যাঁ, এবার এখান থেকে বেরিয়ে পড়ে আমরা ভাবছিলাম একটু কোন দিকে যাব, কারণ আকাশে বেশ ভালো মেঘ হয়েছিল, বেশ ভালো। আর গত দুদিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছিল, তো তখন একটু ভয় লাগছিল, মানে স্পেশালি অষ্টমীর দিন বেশ ভালো বৃষ্টি হয়েছিল বেলেপোল ক্যারি রোডের দিকে। সেই জন্য আমি ভাবলাম যে যদি কিছু বৃষ্টি হয়, কিন্তু অত ভেবে চিন্তে না করে আমরা চলে গেলাম এবারে ইছাপুর, কামারডাঙ্গা, আলুপাড়ার ওই দিকটা। আমি একটা জিনিসে গন্ডগোল করছি, সেটা হচ্ছে আমি ঠিক মনে পড়ছে না যে কোনটা কামারডাঙ্গা এবং কোনটা আলুপাড়া। যে কোনো একটা আমরা যাইনি, যেটা রেল লাইনের ওই পারে আছে সেটাতে আমরা যাইনি, কারণ রেলগেট পড়েছিল আর বিশাল বড় লাইন পড়ে গেছিলো, তো সেইটা আমরা যাইনি। তার এই পারে যেটা সেটাতে গেছিলাম। এবার সেটা যদি কামারডাঙ্গা হয় তাহলে কামারডাঙ্গা, যদি ওটা আলুপাড়া হয় আলুপাড়া। এইখানের কনসেপ্টটা ছিল কিছু একটা এআই রিলেটেড বা শিক্ষা, মানে আগে আমরা বই পড়তাম, এখন সমস্ত কিছু এআই বা ল্যাপটপের দ্বারা হচ্ছে, এইরকম ধরনের। আমি ঠিক কনসেপ্টটা তো বুঝতে পারিনি, আমি মিথ্যে কথা বলবো না যে হ্যাঁ আমার ভীষণ বুঝতে পেরেছি ডিপ কনসেপ্ট বা ডিপ থট, আমি অতটা বুঝতে পারিনি। কিন্তু হ্যাঁ ভালো হয়েছিল প্যান্ডেলটা। আর এখানের মাতৃমূর্তিটা ভীষণ সুন্দর ছিল, খুব কিউট ধরনের, খুব মিষ্টি মনে হয়, মানে খুব একটা মিষ্টি মেয়েকে নিয়ে মাতৃমূর্তি বানানো হয়েছে।
আচ্ছা, এইটা কোথায় বলো তো? এ আমাদের হাওড়া গো, হাওড়া, হাওড়া কদমতলায়। ভিড়টা দেখেছো? হ্যাঁ, শ্রীভূমি ত্রিধারার মতোই ভিড়। তবে ভিড়টা বেশিরভাগ বাইকের জন্যই এবং রাস্তা বন্ধ করে দেওয়ার জন্যই। কিন্তু আমাদের কলকাতার থেকে, মানে আমাদের হাওড়ায় কলকাতার থেকে কিন্তু কম যায় না, বুঝেছো? যাই হোক, পরবর্তী ঠাকুরে আসি। পরবর্তী আমরা চলে গেছিলাম কদমতলায়। কদমতলায় বহু বিখ্যাত এবং বহু প্রাচীন সুবল স্মৃতি সংঘ। মানে বহু প্রাচীন বললাম কারণ আমি ছোট্ট থেকে সুবল স্মৃতি সংঘের ঠাকুর দেখে আসছি প্রত্যেক বছর। কিছু কিছু ঠাকুর আছে মানে যেটা একদম ছোট থেকে বহু প্রাচীনই বলা যায়, সেটা কলকাতা হোক হাওড়া হোক, এবং একইভাবে সুন্দর সুন্দর প্রতিমা এবং সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের সামনে ধরে রেখেছে এবং নতুন নতুন ভাবনা চিন্তার সঙ্গে। এইটা হয়েছে হারানো বাংলা। এত সুন্দর ছিল হারানো বাংলা ইন দ্য সেন্স, দেখো এই যে আমাদের বাংলা, মানে বাংলা মানে আমি বলতে চাইছি বাঙালি, তাদের যে ধর্মঘট, তারপরে কৌটো, বিভিন্ন মানে আমি নামটা ঠিক মনে করে বলতে পারছি না, বা বিভিন্ন শিল্প, বাউল শিল্প, এই সমস্ত কিছু এখানে ধরেছে। এবং সেটাও কিন্তু মানে বাঁশের মাধ্যমে নয়, বিভিন্ন বাংলার জিনিস দিয়ে। যেমন দেখো এখানে ঝুড়ি দেখতে পাচ্ছ, বা চুবড়ি যেটাকে বলে সেটা। ভেতরে দেখা যাবে যে ওই পাটের কঞ্চি টাইপের জিনিস দিয়ে জিনিস বানানো, তো খুব সুন্দর। আর সুবল স্মৃতির মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর। আমার এক বছর মনে আছে সুবল স্মৃতিতে মাকে একটা লাল রঙের বেনারসি পরানো হয়েছিল, যেটাতে পুরো পাথরের কাজ ছিল। এত অপূর্ব দেখতে ছিল, মানে মানে মাকে না যেন মনে হচ্ছে সে রাজরানী, মানে রানী বা বলবো নাকি, মানে অন্য কিছু আরও বড় কিছু তকমা দেওয়া যায়। মানে আমি আমি বলে আমার, আমি সেটা তখন তো আমি ভ্লগ করতাম না, তখন আমি স্কুলে পড়ি বা হয়তো সবে স্কুল শেষ করেছি এইরকম, কিন্তু জাস্ট অসাধারণ ছিল, অপূর্ব। তো সেরকমই আর কি। আর আমরা যখন গেছি তখন নবমীর আরতি হচ্ছে। মোটামুটি নবমীর আরতি তো আগে পিছে হয়, সেই সময় আমরা যতগুলো প্যান্ডেলে গেছি সব জায়গাতেই নবমীর আরতি একটু কম বেশি আমরা দেখতে পেয়েছি, জানো তো। আসি এবার লাস্ট প্যান্ডেলে। না, এইটাই তাই বলে এরম নয় যে চিত্তরঞ্জন ক্লাবের পরে আমরা ঠাকুর দেখিনি। প্রচুর ঠাকুর দেখেছি, কিন্তু অত ঠাকুরের ভিডিও বানানো সম্ভব হয়নি, বা সম্ভব হলেও প্রচুর বড় হয়ে যাচ্ছে ব্লগটা, সেজন্য
এবারে ইতিতে আসি। শেষ প্যান্ডেল যেটা দেখেছিলাম সেটা হচ্ছে স্বামীজি স্পোর্টিং ক্লাব। আমার হাওড়ার ঠাকুরের মধ্যে এবং প্যান্ডেলের মধ্যে অন্যতম প্রিয় এবং পছন্দের হচ্ছে স্বামীজি স্মৃতি স্বামীজি ক্লাব। কারণ হচ্ছে আমার ভীষণ ভালো লাগে, এক তো স্বামীজির নাম আছে, সেই জন্য এই ক্লাবটার নামটা শুনলেই আমি খুব খুশি হয়ে যাই। তারপরে এখানে প্রতিমাও যেমন সুন্দর করে তেমনই সুন্দর প্যান্ডেলটা বানানো হয়। এবারের প্যান্ডেলটা দেখে তোমরা ভাবে ভীষণ বড় একটা কিছু একটা আলপনা টাইপের বানানো হয়েছে। হ্যাঁ, ঠিক সেরকমই, আমারও দূর থেকে সেরকমই মনে হয়েছিল অনেকটা লাইন দেওয়ার পরে। কিন্তু সামনে গিয়ে দেখলাম ভীষণ সুন্দর একটা ইউনিক কনসেপ্ট, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পাতা এবং মশলা দিয়ে এবং গাছের পাতা, গাছের ছাল এবং বিভিন্ন মশলা দিয়ে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে। মানে অসাধারণ। যেমন আমরা দেখছিলাম ভেতরে বড় বড় শালপাতা আছে, তারপরে বিভিন্ন মশলা, যেমন তার মধ্যে যেমন যেটা গরম মশলায় যে মশলাগুলো থাকে সেগুলো, দারচিনি, লবঙ্গ, সেগুলো, এবং এইগুলো এক ধরনের পাতা। এই পাতাটার আমি নাম জানি না, কিন্তু আমি এই পাতাটা দেখেছি, কিন্তু হয়তো রান্নার কাজে ব্যবহৃত নয়, কিন্তু আমি পাতাটা দেখেছি। তো ভীষণ সুন্দর, ভীষণ, আমার বললাম যেমন ভীষণ পছন্দের একটা প্যান্ডেল, তো সেই হিসেবে খুব সুন্দর ছিল। তো এই নিয়েই নবমীর ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আসার সময় আবার বৃষ্টি হয়েছিল, তো তখন আমরা একটা প্যান্ডেলেই দাঁড়িয়েছিলাম। ওই ক্লাবটার ঠিক নামটা আমি জানি না। ওইখানেও মায়ের মূর্তি ভীষণ, মানে ওখানে কোনো আলাদা করে প্যান্ডেলের অতি মাধুর্য নেই, ওখানে মায়ের মূর্তিটাই অপূর্ব হয়। হ্যাঁ, তো ওটা যে ওইখানে মানে বেদি করাই আছে, সেখানেই মায়ের পুজো হয়, খুব সুন্দর। আমার ক্লাবটার নামটা মনে পড়ছে না। তো ওইখানে শেষে আমরা দাঁড়িয়েছিলাম। তো মহানবমীর ব্লগ এখানেই শেষ করছি। আর যখন তোমরা ব্লগটা দেখবে তখন তো নবমী অলরেডি শেষ, মানে নবমী কেন, লক্ষ্মী পুজো শেষে এবার আমরা সবাই মা কালীর আসার অপেক্ষায় আছি। কিন্তু তাও একটুখানি পুরনো কথা মনে পড়লো, যে সবারই হয়তো নবমীর স্মৃতি একটু মনে আসবে, এবং নবমী মানেই মনে প্রচণ্ড ভারাক্রান্ত হয়েছে যে পরের দিন মা ছেড়ে চলে যাবেন। কিন্তু আমার মনে হয় এবছর পুজোটা আমার ভালোই গেছে। তোমাদের কেমন গেছে জানিও, আর প্লিজ সাথে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আর আগামী শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সকলে দীপাবলি খুব ভালো কাটে। টাটা।